আমি দেবযানী পরামানিক। আমি পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং রঘুনাথপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ। কতদিন ধরে রাজনীতি করেছেন? আমার রাজনীতি মোটামুটি আপনার 7-8 বছর হয়ে গেল। বরাবর তো দেখা যায় প্রথম এবং দ্বিতীয় সারিতে তৃণমূল এবং বিজেপিকে থাকতে, এই দায়িত্ব পেয়ে দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করছেন? আমাদের জেলা থেকে যা দায়িত্ব দেওয়া হবে আমাদের মহিলা কংগ্রেস সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং আমাদের জেলা মহিলা কংগ্রেস প্রতিটি ব্লকে এবং গ্রামে একটি করে মহিলা সুরক্ষা কমিটি গড়ে তুলবে, যেখানে যারা স্থানীয় স্তরে মহিলাদের নিরাপত্তায় নজর রাখবে। এছাড়াও আমাদের পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের কমিটির পক্ষ থেকে একটি ফোন নাম্বার দেওয়া হবে, যেখানে নির্যাতিতা মা বোনেরা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারবেন এবং তৎক্ষণাৎ আমরা সেখানে পৌঁছে যাব। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই দায়িত্ব কতটা চ্যালেঞ্জ বলে ভাবছেন? দেখুন, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কিন্তু আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সক্রিয়ভাবে নির্বাচনের জন্য অংশগ্রহণ করব, আর সেখানে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব মনে করে আমরা সেই দায়িত্ব পালন করব। এবার কি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, কি মনে করছে দল? এখন তো সেটা বলা যাচ্ছে না, তবে আশা করি কংগ্রেস একাই লড়বে এবং আমাদের মহিলা কংগ্রেস সব সময় সর্বস্তরে দলকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পুরুলিয়ায় 9টি আসন, কটা আশা করছেন আপনারা? আমরা 9টাই আসন আশা করছি। মানুষের কাছে কি কি প্রচারে নিয়ে যাবেন? এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের দুর্গাপুর ঘটনার প্রসঙ্গে তিনি যা বলেছেন যে মেয়েদের রাতে বেরোনোর দরকার নেই, একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা যদি এইরকম হয় তাহলে আর কিছু বলার নেই। কংগ্রেস বারবার ভারতবর্ষে 33% মহিলাদের সুরক্ষার দাবি জানিয়ে এসছে, কিন্তু এই কেন্দ্রের সরকার এই আইন কার্যকর করছে না। আমাদের পশ্চিমবঙ্গে নানাভাবে মা বোনেরা নির্যাতিতা হচ্ছেন এবং এখানে মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে সকল মায়ের বোনেদের ওপর নির্যাতিতা হবেন তাদেরকে আমরা বিনামূল্যে আইনি লড়াইয়ের ব্যবস্থা করব এবং আমি নিজে একজন আইনের ছাত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে প্রচুর উন্নয়ন হয়েছে এবং এখনও অবিরত চলছে উন্নয়ন। মহিলাদের স্বার্থে একাধিক উন্নয়ন করা হয়েছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারকে তারা প্রচারে আনতে চাইছে এবারের নির্বাচনেও। সেই লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনেদের মুখ বন্ধ করে রাখতে চাইছেন, কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার না, আমাদের কাজের দরকার। মা বোনেরা যাতে 100 দিনের কাজ পায় সেই জন্য আমাদের লড়াই চলছে। আমাদের যে কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে মনরেগা বলে একটা 100 দিনের কাজের প্রকল্প আছে, সেটা না কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে। পুরোপুরি আমাদের প্রান্তিক গ্রামের মা বোনেরা আজ অসহায় পড়েছে। তাদেরকে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন তিনি ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে পরে মুখ বন্ধ করে রেখে দিচ্ছেন, কিন্তু মা বোনেদের একটাই দাবি যে আমাদের কাজ চাই, যাতে ওরা মা বোনেরা নিজেদের স্বাবলম্বীভাবে নিজেরা বাঁচতে পারে, কোনো ভাতা বা কোনো কিছু দিয়ে না। সম্প্রতি দেখা গেল পুরুলিয়া জাতীয় কংগ্রেসের যারা দায়িত্বে ছিলেন বা জেলার দায়িত্বে ছিলেন শামীমদের খান এবং তার ছেলে সোহেলদের খান তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারা বললেন যে কংগ্রেসে থেকে তারা উন্নয়ন করতে পারছিলেন না, সেই জায়গায় আপনি উন্নয়নের কথা বলছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, কি বলবেন? দেখুন, আমাদের কংগ্রেস হচ্ছে একটা মস্ত বড় সমুদ্র, সেখান থেকে যদি এক ঘটি জল কেউ নিয়ে নেয় সেটা কমবে না। এই জন্য কংগ্রেস থেকে যদি কেউ চলেও যায় দল ছেড়ে, তাহলে আমাদের কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। কংগ্রেসের আরও আমাদের অনেক বড় বড় নেতা নেত্রীরা আছেন, আমাদের আরও মা বোনেরা আমাদের সঙ্গে আসছেন, আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের কংগ্রেস দল এগিয়ে যাবে এবং মানুষের স্বার্থে আছে, মানুষের পাশে আছে, মানুষদের সব রকম সুবিধা সুযোগ ব্যবস্থা গ্রহণ করবে তারা। পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেস বলছে প্রচুর উন্নয়ন হয়েছে। একজন কংগ্রেস নেত্রীর চোখে, অর্থাৎ আপনার চোখে কতটা উন্নয়ন চোখে দেখেছেন আপনি, বিশেষ করে পুরুলিয়াতে? দেখুন, পুরুলিয়াতে উন্নয়ন কিছুই হয়নি, এটা আমাদের তৃণমূলের ভাওতাবাজি চলছে।
তৃণমূল সরকারে। আর উন্নয়ন বলতে শুধু কথার কথা, কোনো কাজে হয়নি। উন্নয়ন আপনি যেখানে রাস্তা, ড্রেন, যেখানেই যাবেন কোনো পরিষেবা ভালো নেই তৃণমূলের সরকারের আমলে, শুধু ভাওতাবাজি আর কাটমানি। পুরুলিয়া জেলার 6টি বিজেপি বিধায়ক রয়েছে, তারা কতটা উন্নয়ন করেছে বলে আপনি ভাবছেন? দেখুন, বিজেপি বিধায়কদের তো দেখা মেলেই না, ভোট যখন আসে তখনই তাদের দেখা মেলে। তার আগে কোনোদিনও ভোটে অন্তত বিজেপির বিধায়কদের দেখা পাওয়া যায় না। যেই ভোট আসবে সেই রকম আপনি দেখতে পাবেন যে বিজেপি বিধায়করা কাজ করছে, এই করছে সেই করছে, কিন্তু ভোট আসার আগে ওদের টনক নড়ে, তার আগে কিছু করে না ওরা। সিপিআইএম আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। দেখুন, সিপিএমের ব্যাপারটা সিপিএম বলতে পারবে, কিন্তু সিপিএম জিরো ছিল, জিরো আছে, জিরোই থাকবে। ঠিক আছে, এবারে ওরা কেমনভাবে লড়াই করবে না করবে সেটা ওদের ব্যাপার। কিন্তু সেখানে আমাদের মহিলা কংগ্রেস জোরদারভাবে নির্বাচনে নামবে এবং মহিলা কংগ্রেসকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখতে পাবেন আপনারা সবাই। আপনার নাম? নমস্কার, আমি দেবযানী পরামানি। আমি পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং রঘুনাথপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর।